অনেক দিন পর একটা এরকম সুন্দর রেস্টুরেন্ট, একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স, আর তার সাথে সব পছন্দের সব কমফর্ট ফুড। আর এই খাবারগুলো একদম আমার সব থেকে পছন্দের কিছু খাবারের তালিকার মধ্যে অন্যতম। আর তার সাথে সাথে এই রেস্টুরেন্টটাও আমার ভীষণ পছন্দের একটা রেস্টুরেন্ট, বলতে গেলে সব থেকে ফেভারিট একটা রেস্টুরেন্ট আমার শহরে। দিনটা ছিল নববর্ষ, আমাদের বাংলা নববর্ষ 1433 সালের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভকামনা। সকাল সকাল প্রথমে গিয়েছিলাম নববর্ষের সকালে মা কালীর সাথে দেখা করতে। মায়ের দর্শনেই প্রত্যেক বছর নববর্ষ হোক বা নিউ ইয়ার বছরটা শুরু করি। আর তারপর চলে গেছিলাম আমার মতন বহু আসানসোলবাসীর প্রিয় একটি জায়গায়, দ্য গ্র্যান্ডে। তো সবাই তো আমরা জানি এটা একটা 4 স্টার হোটেল, আর এটা হচ্ছে আসানসোলের ফার্স্ট 4 স্টার হোটেল কাম রেস্টুরেন্ট। তো আমরা গিয়েছিলাম নববর্ষর দিন লাঞ্চে, বাট আমরা কিন্তু বুফেতে যাইনি, আমরা গিয়েছিলাম আলা কার্টেতে। তো চলুন তাহলে ফার্স্টেই আমি শেয়ার করি দ্য গ্র্যান্ডের লোকেশান। যদিও নতুন করে কিছুই বলার নেই, আসানসোল জিটি রোড উষাগ্রামে এই যে আমাদের বিবি কলেজ, আর বিবি কলেজের জাস্ট উল্টো দিকেই দ্য গ্র্যান্ড। সকলেই আমরা গ্র্যান্ডের লোকেশান চিনি, তবুও আমি একবার জাস্ট শেয়ার করে রাখলাম ফর ফর্মালিটি। চলুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক। এবার আমরা গ্র্যান্ডে ঢোকার আগে একবার গেছিলাম আমাদের দুর্গা মন্দিরে। তো কলেজের পাশে দুর্গা মন্দির, যেহেতু কলেজে পড়াকালীন অনেকবার গেছি বা প্রায়শই এখনও যাই ঠাকুর দেখতে গিয়ে, তো ভাবলাম একবার পয়লা বৈশাখের দিনেও গিয়ে ঘুরে আসি। যেহেতু আমরা একটু আগে পৌঁছেছিলাম, 12টা থেকে বুফে স্টার্ট হওয়ার কথা ছিল, আমরা মোটামুটি পৌঁছেছিলাম ওই 12:15 নাগাদ, কিন্তু তখনও পর্যন্ত ওদের বুফে সেকশন ওপেন হয়নি। যেটা চলছিল হচ্ছে সিজন অ্যান্ড ম্যাপেলে, সেই জন্য একটু ওয়েট করতে বলা হয়েছিল আমাদের, সে কারণেই আমরা মন্দির ঘুরে এসেছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে, যেটা হচ্ছে 3rd ফ্লোরে এই যে মার্কারি বার, আর তার উল্টো দিকেই হচ্ছে দ্য গ্র্যান্ড অ্যারোমা। তো এই রেস্টুরেন্টেই আমরা আজকে যাব। এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এই অ্যারোমাতে এলাম, কারণ এর আগে আমরা যতবার এসেছি গ্র্যান্ডে মহারাজা ব্যাঙ্কোয়েটেই আমরা ডাইনিংটা সেরেছিলাম। ইনফ্যাক্ট ওই ক্যাফে এরিয়ার যেটা সিজন অ্যান্ড ম্যাপেল বলে, ওটাতেও আমরা গেছি, বাট এই অ্যারোমাতে আমরা কখনো আসিনি, এটা আমাদের ফার্স্ট টাইম। তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে গ্র্যান্ডের অ্যারোমা রেস্টুরেন্টের রিভিউ ঠিক কীরকম। যেহেতু এটা ফার্স্ট টাইম, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে রাখি আপনাদের সাথে, যাতে শেয়ার করতে পারি। তো এই হচ্ছে কিছু মেনু কার্ডের ছবি। আমি মেনু কার্ড বা মেনু ফাইল যেটা হয় সেটা পুরোটাই একটা ভিডিও করে আনার চেষ্টা করেছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এমনি প্রাইস যেগুলো ছিল 2 বছর আগেও, সেগুলো মোটামুটি 2 বছর বা 4 বছর আগেও যেরকম ছিল মোটামুটি সেরকমই আছে, খুব একটা দাম অদল বদল হয়নি। হতে পারে 50 টাকা মতন বেড়েছে, কিন্তু বাকি দেখলাম প্রাইস একদম রিজনেবলই রয়েছে। একটা অনেকের ধারণা আছে যে গ্র্যান্ড খুব বেশি ওভার প্রাইস, বাট একদমই নয়, গ্র্যান্ড কিন্তু ওভার প্রাইস নয়। এটা আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম 4 বছর আগে, তখনই দেখেছিলাম। তো সেই জন্যই, আর এখানকার অ্যাম্বিয়েন্স তো ভীষণ ভালো। এসে পরে আমরা প্রথমে ফার্স্টেই একটা অর্ডার করলাম হচ্ছে স্টার্টার হিসাবে ডায়মন্ড ফিশ ফ্রাই। তো কলকাতা স্টাইলে এই ডায়মন্ড ফিশ ফ্রাইটার সাথে ওরা আবার ফ্রেঞ্চ ফ্রাইজও দেয়, যেটা আসানসোলে একমাত্র সুধামৃত আর গ্র্যান্ড ছাড়া আর কোথাওই কিন্তু দেয় না যতদূর আমি জানি। আর এখানে হচ্ছে এক এক প্লেট ডায়মন্ড ফিশ ফ্রাইতে 3 পিস মতন ফিশ ফ্রাই দেয়, তার সাথে স্যালাডও দেওয়া থাকে আর ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া থাকে। তার সাথে অবশ্য আমরা নিয়েছিলাম হচ্ছে একটা লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা, কারণ যেহেতু একদম গরম থেকে গিয়েছিলাম সে কারণের জন্য একটা মকটেল তো রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তো লাগবেই। আর তার সাথে আমরা নিয়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি ঠিক করে গেছিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা নেব, বাট ওদের সেদিনকে বাসন্তী পোলাও অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে ওরা বললো কাজু কিশমিশ হোয়াইট পোলাও নিতে। তো ওদের রেকমেন্ডেশনেই এটা আমরা নিলাম। আর তার সাথে মাটন কষা যেরকম থাকে সেরকমই ছিল, আর এটার দাম নিয়েছিল হচ্ছে 499। মাটন কষাতে 4 পিস মতন থাকে এক প্লেটে। আর তার সাথে হচ্ছে ফ্রেশ লাইম সোডাটার দাম ছিল 99। আর যে ফিশ ফ্রাইটা ছিল কলকাতা স্টাইল ডায়মন্ড ফিশ ফ্রাই, সেটার দামও ছিল কিন্তু 399 মতন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল খাওয়া দাওয়া। আর তার সাথে আরেকটা জিনিস, ওরা কিন্তু স্যালাডটা কমপ্লিমেন্টারি সকলকেই দিচ্ছে দেখলাম, তো বেশ ভালো লেগেছিলো। তবে বাসন্তী পোলাও তো আমার ফেভারিট, ওটার কোনো তুলনা হবে না, বাট হোয়াইট পোলাও ওয়াজ অলসো গুড।
আমাদের মোটামুটি ভালোই লেগেছিল। তারপরে আমাদের বিলটা এসে গেল, এই যে বিলটা টোটাল হয়েছিল 1308 টাকা মতন। এবার গ্র্যান্ড থেকে বেরোনোর পর আমাদের মনে হলো যে আজকে তো পয়লা বৈশাখ, মিষ্টি মুক্ত করতে লাগবে, সেই কারণে আমরা চলে এসেছিলাম সুধামৃতের নিচে অমৃততে। আর ওখান থেকে আমরা খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, যেটা হচ্ছে 285 গ্রাম মতন ছিল, 60 টাকা মতন দাম নিয়েছিল। এটা অবশ্যই একবার ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। অমৃত থেকে দই খেয়ে তারপর আমরা চলে আসলাম বাড়ি। আর এইভাবেই আমরা আমাদের পয়লা বৈশাখ বা নববর্ষটা স্পেন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর গ্র্যান্ডের রিভিউ নিয়ে নতুন করে কিছুই বলার নেই, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা রান্নাই খেতে দারুণ ছিল। গ্র্যান্ড আমার অলওয়েজই খুব পছন্দের একটা জায়গা, সেই জন্য নতুন করে আর কিছুই রিভিউ দিলাম না, সবই মোটামুটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।